বাতাসে বাঁচার আনন্দটাই অন্যরকম। হ্যাঁ, এটি কার আওয়াজ ছিল? হুম হুম কিছুক্ষণ এখানে বিশ্রাম করে নেওয়া উচিত। ওই দেখুন, কথা বলা তোতা পাখি। আরে বাহ মিঠু, এটি আমার খুব পছন্দ। আসুন একসাথে একে ধরি। হুম সাবধানে, পড়ে যেন না আবার। আমাকে এত সহজে ধরতে পারবে না। আরে মিঠু, আমার সাথে থাকলে শুধু আয়েশ করবে, আয়েশ। অনেক কষ্টের পর স্বাধীন হয়েছি। আল্লাহ তোমাদের মতো মানুষ থেকে বাঁচাক। হুম হুম তাহলে এই পেয়ারা কাকে খাওয়াবো বলো আমাকে? ওহ ওয়াও, পেয়ারা খাবার জন্য তো আমার মুখে পানি এসে গেছে। কতই না সুন্দর দিন ছিল যখন আমরা গাছ থেকে তাজা পেয়ারা খেতাম, কিন্তু এখন তো আ আ আ ছাড়ো আমাকে, তোমরা আমাকে ধোঁকা দিয়েছো। একেবারে ঠিক বলেছো মিঠু, অনেক সময় ধোঁকাবাজি করে কাজ করতে হয়। তোতা ধরতে আমিও হেল্প করেছি, এজন্য এটি আমারও তোতা। আমিও একে আমার কাছে রাখবো। অর্থাৎ এক নয়, দুইজন মালিক। ও আমার আল্লাহ, এখন আমার কি হবে? যখন আমাদের বন্ধুরা একে কথা বলতে দেখবে, সবাই অবাক হয়ে যাবে। আই, আই, আই। হুম সে যে কথা বলা পাখি দেখে মনেই হচ্ছে না। এ তার পায়ে আঘাত কিভাবে লেগেছে? হুম, হুম। যদি বন্ধুদের সামনে কোনো চতুরতা দেখাও না, তাহলে তোমার ভালো হবে না, বুঝলে মিঠু? সে পালানোর চেষ্টা করছিল, তাই সে আঘাত পেয়েছে। চলো মিঠু, সবাইকে ওয়েলকাম জানাও। ওয়েলকাম এভরিওয়ান, আমি মিঠু। এই হচ্ছে আমার মালিক ফয়জান। সে খুবই নিষ্ঠুর। আমি বলতে চাইছি যে খুবই দয়ালু এবং ভালো মানুষ। আরে বাহ, সে তো কথাও বলে। ফয়জান ভাই, যদি আমরা মুক্ত পাখিকে খাঁচায় বন্দি করি, তাহলে আমাদের একে কষ্ট দেওয়া উচিত নয় এবং তাদের পানাহারের প্রতি বিশেষ দৃষ্টি রাখা উচিত। মনে রাখবেন, কিয়ামতের দিন এই সকল প্রাণীদের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং জুলুম করে থাকলে শাস্তির সম্মুখীন হতে হবে। এছাড়া তোতা পাখি এত সুন্দর পাখি যে আমাদের মানুষদের অনুকরণ করে। এই অনুকরণ আবার কি? অনুকরণ অর্থাৎ নকল করা। আপনি তাকে ভালো কথা শেখান এবং তার খেয়াল রাখুন। সে আপনার মেহমান। আপনি একদম ঠিক বলেছেন। আমি ইনশাল্লাহ এই কথাগুলোর খেয়াল রাখবো। আর আমি এখান থেকে পালিয়ে যাওয়ার পরিপূর্ণ চেষ্টা করব। হুম 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 আরে না, এই তোতা তো অবশেষে পালিয়ে গেল। অবশ্য সে যাবে কোথায়? জানালা তো বন্ধ, নিশ্চয়ই ঘরেই লুকিয়ে আছে। আমার তো অনেক সুরসুরি লাগছে। আপনি তাকে এখানে কেন আনলেন? খেলার জন্য, আর আমি তাকে পানীয় পান করিয়েছি। অনেক পিপাসার্থ ছিল। একবার কানিস ফাতেমা আপু বলেছিলেন, হাদিসে পাকে বলা হয়েছে যে প্রতিটি প্রাণীর সাথে কল্যাণ করার মাঝে সওয়াব আছে। তাই সওয়াব লাভের উদ্দেশ্যে আমি তাকে পানি পান করিয়েছি। বাড়িরা তোতার উপর ভরসা করা উচিত নয়, তারা ধোঁকা দিয়ে থাকে। হ্যাঁ, কি বললে? বাড়িরা গিয়ে দেখুন, যদি বাবলু ভাই হয় তাহলে বলে দিবেন যে আমি ঘরে নেই। নিজে মিথ্যা কথা বলে আর আমাকে ধোঁকাবাজ বলছে। চলো মিঠু, তোমার জায়গায় চলো। হ্যাঁ, আরে ধরো তাকে, সে পালিয়ে যাচ্ছে। কাকে ধরো? বাড়িরা থামুন, দরজা খুলবেন না। আহা, আমি মুক্ত হয়ে গিয়েছি। আমি সামনে কেন যেতে পারছি না? আরে কোথায় যাচ্ছ মিঠু? এখন তো তোমাকে আমার সাথে থাকতে হবে। এখন আমার পালা ফয়জান ভাই। তোতা ধরতে আপনার সাহায্য করেছিলাম আমি, এর জন্য এটি আমারও তোতা। আমিও রাখবো একে। বাচ্চারা সব ঠিক আছে তো? দরজায় কে নক করেছে? বাবলু ভাই ছিলেন। ফয়জান, দরজা আপনি খুলবেন। বোনকে দরজা খোলার জন্য পাঠানো উচিত নয়। ওহো, এ কি অবস্থা হয়েছে আমার। আমার মাঝে পালানোর শক্তিও নেই। কি করবে পালিয়ে? নাও পপকর্ন খাও। ওহো, আবার হোমওয়ার্ক। বরং আজ হোমওয়ার্ক থেকে ছুটি। বাবলু, হোমওয়ার্ক করে নিয়েছো? জি বাবা, করে নিয়েছি। তওবা তওবা।
এই তোতা পাখিকে কি হয়েছে? সে যখন থেকে আমার কাছে এসেছে অনেক হেলদি হয়ে গিয়েছে। আরে একজন খাইয়ে খাইয়ে তো আরেকজন না খাইয়ে মেরে ফেলছে। সে দুবেলার খাবার আমার সাথে খায়, পাশাপাশি সাথে বার্গার ফ্রাইজও চলতে থাকে। কি বলো মিঠু মিয়া? এখন আমার সাথে থাকলে তো খাবার দাবার চলবেই, তাই না? বাবলু ভাই, আপনি অনেক বড় ভুল কাজ করছেন। কেন ভাই? প্রতিটি প্রাণীর তার বিশেষ খাবার থাকে, আমরা তাদেরকে সব জিনিস এভাবেই খাওয়াতে পারবো না। সাধারণত তোতা পাখি বীজ, ফল এবং সবজি খায়, মানুষের খাবার নয়। আর যদি আমরা কোনো প্রাণী লালন পালন করি তো প্রথমে তার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য নেওয়া উচিত, অন্যথায় আমাদের দ্বারা তার ক্ষতি হয়ে যেতে পারে। ও আচ্ছা, আমি তাহলে আজই তার খাবার নিয়ে আসবো। বাহিরে তাজা বাতাস খেয়েছি, অনেক দিন হয়ে গিয়েছে। আমাকেও সাথে নিয়ে চলো বাবলু। হুম, হ্যাঁ, তিনি কোথা থেকে চলে এলেন? এখন আমার পালা, তোতা পাখি আমাকে দিয়ে দিন। আসলে সে অসুস্থ হয়ে গিয়েছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমি অসুস্থ? আমি তো নিজেই জানি না। তাকে তো অসুস্থ মনে হচ্ছে না, তাকে এখন আমার কাছে দিয়ে দিন। সে আমার কাছেই বেশি খুশি, তাই না মিঠু? খেয়াল তো আমিও তার অনেক রাখি, তাই না মিঠু? আমার কাছে একটি সমাধান আছে। সেটা কি? এখানে কাছেই একটি গাছে তোতা পাখির পুরো বংশ থাকে। সেখানে যাও এবং গিয়ে যত ইচ্ছে তোতা ধরে আনো। কি সত্যি? হ্যাঁ অবশ্যই, আমিও তো সেখান থেকেই এসেছি। তাড়াতাড়ি বলো, সেই গাছটি কোথায়? সেই গাছের ব্যাপারে আমি বলছি, তবে প্রথমে আমাকে মুক্তি দাও। আচ্ছা, আমাদেরকে বোকা বানাচ্ছ? আমরা তোমার ধোকাবাজিতে পড়বো না মিঠু। আমি ধোকা দিয়ে কি পাবো? আমি তো এমনিতেই তোমাদের দুজনের কাছে সুখে আছি। ফাইজান ভাই, প্রস্তাব খারাপ নয়। একটির পরিবর্তে অনেকগুলো তোতা পাবো, আমি তাকে মুক্ত করে দিচ্ছি। চলো মিঠু, এবার বলো সেই গাছটি কোথায়? এই রাস্তাটি যেখানে শেষ হয় তার ডান দিকে যাও, অতঃপর একদম সোজা চলে যাও, তোমরা সেই গাছটি দেখতে পাবে। চলুন ফাইজান ভাই, তাড়াতাড়ি চলুন। ওয়েট এ মিনিট, ওখানে সামনে গিয়ে তো রাস্তা শেষ হয়ে যায় এবং সেখানে কোনো গাছও নেই। অর্থাৎ মিঠু মিথ্যা বলেছে এবং আমাদেরকে ধোকা দিয়েছে। একদম ঠিক বুঝেছো। আর ধোকা খেয়ে কেমন লাগছে বাচ্চারা? ধোকাবাজ তোতা, আমি তোমাকে ছাড়বো না। কাম ডাউন, কাম ডাউন, রাগ করার একদম প্রয়োজন নেই। এই ধোকা দেয়া এবং মিথ্যা বলা আমি তোমাদের দুজনের কাছেই তো শিখেছি। আমাকে পেয়ারা দেখিয়ে ধোকা দিয়ে ধরেছো, আমার আঘাতের ব্যাপারে এই বাচ্চাদের কাছে মিথ্যা বলেছো। বলেছিলে ঘরে নেই, এটিও মিথ্যা বলেছিলে। হোমওয়ার্কও করনি কিন্তু বাবার কাছে মিথ্যা বলেছো। এবং আমি অসুস্থ আছি, এটিও তো মিথ্যা কথা ছিল বাচ্চারা। এই তোতা পাখি ভুল বলছে না, সে সেগুলোই বলে এবং করে যা মানুষের কাছ থেকে শিখে। এই তোতা পাখি আমাদের সোসাইটির এমন একটি খারাপ অভ্যাসকে হাইলাইট করেছে যাকে মানুষ এখন খারাপ মনে করে না। বন্ধুরা, আমাদের প্রিয় ধর্ম আমাদেরকে মিথ্যা বলতে নিষেধ করেছে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা থেকে বাঁচো, কেননা মিথ্যা গুনাহের দিকে ধাবিত করে এবং গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। মানুষ সর্বদা মিথ্যা বলতে থাকে এবং তার অনুসন্ধানেই মগ্ন থাকে, এমনকি সে আল্লাহর নিকট অনেক বড় মিথ্যাবাদী হিসেবে লিখে দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। আর বন্ধুরা, আমাদের সোসাইটিতে ধোকা দেওয়াটাও ব্যাপক আকারে ধারণ করেছে। হাদিস শরীফে এসেছে, যে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এই তোতা পাখি আমাদের ভুল ধরিয়ে দিয়ে গিয়েছে। এই জন্য অঙ্গীকার করুন যে আমরা আর কখনো মিথ্যা বলবো না, ইনশাআল্লাহ। এবং কখনো কাউকে ধোকাও দিব না, ইনশাআল্লাহ।